বাইরের লোক যেন আমার এলাকায় এমপি না হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। আমার পরেও যদি এলাকা নির্বাচন হবে, তখন আমার এলাকার ছেলেরাই যেন নির্বাচিত হয়। যে কথা বলার দরকার নেই, তোমরা বলে পড়ে। তো এখন আমার এই এলাকাটাকে সবাই যেন কেমন একটা সহজ জায়গা ভেবে নিয়েছে, ওখানে গেলেই নির্বাচনে পাস করা যায়, ওখানে গেলেই পাস করা যাবে, তো সহজ। তো আমি চাই যে আমার পরেও আপনারা যারা ভোট দেবেন, যারা থাকবেন, অবশ্য বয়স হয়ে গেছে আমাদের, যারা থাকবো না, আমি যারা থাকবো না, আমার পরেও যদি এলাকা নির্বাচন হবে, তখন আমার এলাকার ছেলেরাই যেন নির্বাচিত হয়। সে যেই হোক, যে দলেরই হোক, সেখানে আমার কথা নাই। কথা হলো আমার এলাকার ছেলে কিংবা মেয়ে যদি উপযুক্ত হয়, অবশ্যই তাকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমি আমার কথা বলছি না, আমি বলছি আগামী দিনের কথা। আমার ভয় হয় মাঝে মাঝে, যখন আমি ওই জেলে ছিলাম, তখন আমার এলাকার এমপি কে জানি না, কে হবে তাও জানি না। তো বাইরের লোক যেন আমার এলাকায় এমপি না হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। এলাকার লোক হোক, যদি আপনার অপছন্দের হয়, আপনারা পছন্দ করেন তাকে, তারপরও তাকে আপনি দেবেন। আমার এটা একটা কথা থাকলো আপনাদের কাছে, কারণ আমি এই এলাকা ছাড়া, এলাকার লোক ছাড়া এলাকাকে কোনো রকমভাবে ভালোবাসার কোনো সুযোগ নাই। তো প্রিয় ভাই বোনেরা, যারা কষ্ট করে আজকে অপেক্ষা করছেন আমার জন্য, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে, অর্থাৎ 12 তারিখ অন্তত আপনারা কষ্ট করে ভোটটা দেবেন। আরও লোককে, আপনাদের আশেপাশে যারা আছে